সালটা ছিল 1526 সালের 21 এপ্রিল। বাবর ইব্রাহিম লোদির সাথে ঐতিহাসিক পানিপত প্রান্তরে সরাসরি যুদ্ধে অংশ নেয়। বর্তমানে পানিপত ভারতের রাজধানী দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত। বাবর তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে এই যুদ্ধে তার সাথে মাত্র 12,000 সৈন্য ছিল। অন্যদিকে সুলতান ইব্রাহিম লোদির সৈন্যসংখ্যা ছিল 1 লক্ষ এবং তার সাথে ছিল 100 হাতির একটি বাহিনী। পানিপতের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের অনেকগুলো কারণ ছিল। প্রথমত, বাবরের সৈন্য ইব্রাহিম লোদির তুলনায় অধিক দক্ষ, সুশিক্ষিত এবং রণ অভিজ্ঞ। তাদের অস্ত্রশস্ত্রও ছিল উন্নত মানের। এই যুদ্ধে তারা ভারতীয় ইতিহাসে প্রথম কামানের ব্যবহার করেন। দ্বিতীয়ত, বাবর নিজে ছিলেন একজন বিজ্ঞ ও সুনিপুণ। ইব্রাহিম লোদির তুলনায় যুদ্ধবিদ্যা ও সৈন্য পরিচালনার কৌশলে তিনি ছিলেন অনেক অভিজ্ঞ। তৃতীয়ত, ওস্তাদ আলী ও মুস্তফার নেতৃত্বে গোলন্দাজ বাহিনীর কর্তব্যনিষ্ঠা ও নিপুণতার সাথে দায়িত্ব পালন বাবরের সাফল্যের অন্যতম কারণ ছিল। চতুর্থত, বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত হলেও মোগল বাহিনী অধিক সুশিক্ষিত ও সুশৃঙ্খল। অন্যদিকে ইব্রাহিম লোদি সৈন্যদের মধ্যে একতা, সংগতি ও শৃঙ্খলার প্রচণ্ড অভাব ছিল। পঞ্চমত, ভারতের বিরাজমান রাজনৈতিক অনৈক্য বাবরের সাফল্যের পেছনে বিশেষ ভূমিকা পালন করেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।